কেমন হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা করা যায়। রবের সাথে ব্যবসা তো এমন এক ব্যবসা যার মধ্যে কোনো বিন্দুমাত্র লস নেই। লস তো নেই বরঞ্চ লাভের কোনো সীমা নেই। আল্লাহর সাথে ব্যবসা করা মানেই লাভ আর লাভ, যার মধ্যে লসের কোনো চিহ্ন বিহ্ন নেই। কাজেই ভাইরা আমার, তিনটি আমল আছে যে তিনটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা করার মতো। এই তিনটি আমল আমরা যদি করতে পারি তাহলে এটা আমার আপনার আল্লাহর সাথে ব্যবসা করা হবে। আর আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করি তাহলে আমরা কখনো ঠকবো না, কখনো আমাদের লস হবে না, বরঞ্চ আমাদের লাভই হবে। কাজে চলুন জেনে নেই কোন তিনটি আমলের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা যায়। তো এই তিনটি আমল আমরা মরণের আগ পর্যন্ত ছাড়বো না। যতদিন পর্যন্ত জীবিত থাকব, আমাদের শ্বাস প্রশ্বাস যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমরা এই আমলটি জারি রাখব। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। আমলের মধ্য থেকে সর্বোত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। কোরআন তেলাওয়াতের দ্বারা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের দ্বারা আমাদের ঈমান বাড়ে, আমাদের ঈমান মজবুত হয়, আমাদের ঈমান শক্তিশালী হয়। কাজেই 1 নাম্বার আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া হবে। কাজেই নামাজের হিসাবে যদি গরমিল হয় তাহলে আমাদের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে, আমাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে, আমাদের অবস্থা অত্যন্ত খারাপের দিকে চলে যাবে। কাজেই আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন আমরা রুমে ঢুকতে পারবো না, আমাদের জীবনে যদি নামাজ না থাকে, নামাজ নামক জিনিসটা যদি আমরা নিজেদের ভিতর ফিট করতে না পারি, তাইলে আমরা জান্নাতের দরজা দিয়ে ঢোকা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজে ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে মরার আগ পর্যন্ত। 3 নাম্বার, সাধ্যমতো দান করা। আমরা অনেকে দান সৎকার ক্ষেত্রে খুব কৃপণতা করি না, দান সৎকা মিস করা যাবে না, সাধ্যমতো দান করতে হবে। ভাইয়েরা আমার, আর সৎকা তো তারাত্তুল বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সৎকা আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। দান সৎকার মাধ্যমে আমরা বালা মুসিবত থেকে বাঁচতে পারি, রোগ বিমার থেকে বাঁচতে পারি, বড় বড় ক্যান্সার, বড় বড় অ্যাক্সিডেন্ট, এগুলো থেকে দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের উপর যে বিপদ চলে আসে সেই বিপদগুলো দান সৎকার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। আমাদেরকে বিপদমুক্ত জীবন, অসুস্থতামুক্ত জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান সৎকার দ্বারা আমাদেরকে দান করেন। কাজে ভাইরা আমার, 3টি আমল আমরা মরার আগ পর্যন্ত ছাড়ব না। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নাম্বার, সাধ্যমতো দান করা। এমনভাবে দান করব যে আমার ডান হাতে দান করেছে বাম হাত যেন না জানে। ভাইরা আমার, এমনভাবে দান করা। আমরা অনেকে আছি দান করার পর বাজারে গিয়ে চাষটলে বসে বলতেই থাকি যে আজকে আমি 10 টাকা দান করছি, 5 টাকা দান করছি, অমুক জায়গায় আমি 1000 টাকা দিছি, অমুক জায়গায় আমি 5000 টাকা দিছি, আমি দানবীর, আমি দান করি, আমি এই করি সেই করি। এগুলো বলার দ্বারা আমাদের দানগুলো নষ্ট হয়ে যায়। চেষ্টা করব আমরা দান করলে সেটাকে গোপন রাখার। গোপনের দানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত বেশি দান করেন। গোপনে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে এটাকে অ্যাকসেপ্ট করেন। কাজেই এই 3টি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরার আগ পর্যন্ত করার তৌফিক দান করুন।